বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপির আন্ডারস্ট্যান্ডিং ফাইনাল। বিএনপি মনে করছে যে বাংলাদেশে যদি সংস্কার হয় তাহলে বিএনপি শেষ হয়ে যাবে। অতএব ডক্টর ইউনূস সরকারের কোনো সংস্কার বিএনপি মানবে না, এই বিষয়ে তারা ফাইনাল ডিসিশন নিয়েছে। তারা ডক্টর ইউনূসকে স্পষ্ট বলে দিয়েছে যে না, আমরা আপনার কোনো সংস্কার মানব না, সর্বোচ্চ সুপারিশমালা তৈরি করে রাখুক, তারপরে পার্লামেন্ট দেখবে। এটা গোপনে তো বলেছে, এখন প্রকাশ্য বলছে। দর্শক, এখন আপনারা কি করবেন? বিএনপিকে যা ভালো মনে করেন, কিন্তু জনগণকে জানান, বোঝান যে বিএনপি কোনো সংস্কার মানবে না, ডক্টর ইউনূসকে সরি বলে দিয়েছে। এমনকি যা সুপারিশমালা তৈরি করতে রাজি, সেই সুপারিশমালা নিয়ে কত নাটক দেখেছেন না? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোতে রাজি নয় বিএনপি। এর মানে বিএনপির চিন্তা, দর্শন, রাজনীতি এখন ওই পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। তারেক রহমানকে আজীবন প্রধানমন্ত্রী করার জন্য যা দরকার তাতে রাজি, যা দরকার না তাতে রাজি না। আপনি কি মনে করেছেন এগুলো হতে দিব আমরা? কখনোই না। নির্বাচন ভোট কারচুপি ঠেকাতে ২৭টা প্রস্তাবে বিএনপি মাত্র একটাই রাজি, সেটা আবার কারচুপি ঠেকানো কেন্দ্রিক নয়। অন্য সব কারচুপির বন্দোবস্ত আগের মতোই থাকুক, বিএনপি এটাই চায়। বুঝতে পারছেন বিএনপি কি? তারা কেন সংস্কার চায় না? কোনো ধরনের সংস্কার চায় না। তো দর্শক, একটা খবর, সরি, সংস্কার আপনাদের কাজ না, আমির খসরু। এই বক্তব্য বিশ্লেষণের আগে বিএনপি একটা রহস্য আপনাদেরকে বলি, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে দর্শক, মনে রাখতে হবে, মানুষকে শোনাতে হবে। বিএনপি দেখবেন যে এক এক সময় এক এক নেতা হিট সামনে আসে। এই রমজানের শেষের দিকে মির্জা আব্বাসের বক্তব্য এমনভাবে হিট হয়েছে যে মির্জা আব্বাস মনে হয় বিএনপির মহাসচিব। কিছুদিন মির্জা ফখরুলের বক্তব্য ধামাচাপা ছিল। আবার কখনো কখনো দেখবেন যে রুমিন ফারহানাদের বক্তব্য দাপিয়ে বেড়াচ্ছে। চারদিকে জনপরিসরে সোশ্যাল মিডিয়া রুমিন ফারহানাদের বক্তব্য। আবার এর আগে ছিল শামা ওবায়দের বক্তব্য। শামা ওবায়দরা এখন দেখেন, এখন কিন্তু নাই, একসময় ছিল। আবার মাঝে মাঝে দেখেন যে বিএনপির নেতা মনে হয় শুধু সালাউদ্দিন আহমেদ ছাড়া আর কেউ নেই। যেখানেই যাবেন সব জায়গায় বক্তব্য দেয় সালাউদ্দিন আহমেদই সব, অল ইন অল। এভাবে কিন্তু আপনারা দেখে আসছেন। আবার মাঝে মাঝে আমির খসরু মাহমুদ চৌধুরীর খবর নাই, কিন্তু মাঝে মাঝে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী। তো এই যে বিএনপির মেকানিজমটা, এটা কিভাবে ঠিক হয় জানেন? এগুলো ঠিক করে এসালম, বেক্সিমকো না সরি, বসুন্ধরা আর এসালম, এই দুই গ্রুপের ফাঁদে পড়েছে বিএনপি। এই দুই গ্রুপ টাকা দিয়ে কখনো কখনো একে সামনে আনে, কখনো একে সামনে আনে, সব টাকার খেলাবে। এরা সবাই এসালমের লোক। এবং এই ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক কোনো চুক্তি সফল হওয়া বা না হওয়া, এগুলোর উপর আবার নির্ভর করে মির্জা আব্বাস কি বলছেন বা বলছেন না সেটা। এভাবে বিএনপি রাজনীতি চলছে। এসালম, বসুন্ধরা, এই হাসিনার যে অলিগার বা হাসিনার যে এই হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল টাকা পয়সা দিয়ে, তারা এখন বিএনপিকে নিয়ন্ত্রণ করছে, বিএনপির এজেন্ডা সেট করে দিচ্ছে, বিএনপি কে কি বলবে সেটাও ঠিক করে দিচ্ছে। তা আমির খসরু হচ্ছে এসালম গ্রুপের লোক। তার বক্তব্য বুঝবেন যে ওটা এসালমের কথা। সরি, সংস্কার আপনাদের কাজ না, মানে এই সরি সংস্কার আপনাদের কাজ না, এর অর্থ কি? যে কোনো সংস্কার আমরা মানব না। সংস্কার ডক্টর ইউনূস সরকারের কাজ না, কার কাজ? শেখ হাসিনার কাজ নাকি? শেখ হাসিনাই ঠিক ছিল, এই জন্য জনগণ বলে যে এই বিএনপির জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন, তারিখ ঘোষণা করবে কে? নির্বাচন কমিশন না ডক্টর ইউনূস? এই বিষয়ে তো বিএনপি ক্লিয়ার না। এরপরে দেখেন, মানুষের ভোটাধিকারের পক্ষে বিএনপি নয়, তারা ভোটাধিকার হরণ করার পক্ষে। অতীতের ইতিহাস, বিএনপির ইতিহাস ভোটাধিকার হরণ করার ইতিহাস। দেখেন, বিএনপি কখনো স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়ে নাই। আওয়ামী লীগ যতই কারচুপি করুক, তারা নাটকটা সুন্দরভাবে করতে পেরেছে, কিন্তু বিএনপি নাটকই করতে পারেনি, ধৈর্য তো ধরা খায়। যেমন 91 থেকে ক্ষমতা এসেছে, স্বাভাবিকভাবে ছেড়েছে না, তীব্র আন্দোলনের মুখে পড়েছিল। 2006 সালেও কিন্তু সে অঘটন ঘটিয়েছিল, ইয়াজউদ্দিনকে নিয়ে কত নাটক, দেখেন নাই? মানে বিএনপি আসলে খুব খারাপ মানুষ, খারাপ দল। এরা ক্ষমতা পেলে পাগল হয়ে যায় এবং এরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। ভুয়া ভোটার তালিকা তৈরি, বিচারপতিদের বয়স বাড়ানো, কত। এই যে তত্ত্বাবধায়ক সরকারহীন একটা অবস্থা, তত্ত্বাবধায়ক সরকারকে হাসিনা খেয়ে দিয়েছিল, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল বিএনপি, এর লেজিটিমেসি তৈরি করেছিল বিএনপি। অতএব এই ভোটাধিকার, আমাদের যে ভোটাধিকার হরণ হয়েছিল, আমরা ভোট দিতে পারিনি গত 15 বছর, এর জন্য কিন্তু বিএনপিও দায়ী।
কারণ বিএনপি 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আকামটা না করলে শেখ হাসিনা হয়তো বা 2010-11 সালে অত বড় ঘটনা ঘটানোর সাহস পেত না। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি এখন অনেকের মাঝে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। হ্যাঁ, আপনারাই শেখ হাসিনার সুরে কথা বলছেন, এবং আপনারা যে শেখ হাসিনার সুরে কথা বলছেন এটা আপনারা নিজেরাও জানেন না কিভাবে হচ্ছে। ওই যে এটা এসালম ঠিক করে দিয়েছে। এসালম তাদের অলিগারকে ধরে রাখার জন্য, তাদের ব্যবসা বাণিজ্য ধরে রাখার জন্য যে সুরে কথা বলা দরকার সেই সুরে আপনাদের মাধ্যমে বলাবে। শেখ হাসিনা এবং এই বিএনপির মধ্যে এখন কোনো পার্থক্য আমরা দেখছি না। শেখ হাসিনা বলতেন, আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, নির্বাচন কেন দরকার না। শেখ হাসিনা একথা কখনো বলেনি নির্বাচন কেন দরকার। এই আমির খসরু মিথ্যুকের জাত মিথ্যুক। শেখ হাসিনা কোথায় বলেছে যে নির্বাচন লাগবে না? শেখ হাসিনা বরং নির্বাচন জিকির করেছে, যে দ্রুত নির্বাচনের কথা বলেছে। বিএনপি বলেছে যে নির্বাচন লেট করুন, আলোচনায় বসুন, সংলাপ করুন, সবাইকে নিয়ে নির্বাচন করুন, তফসিল স্থগিত করুন, এটা বিএনপি বলেছে। আর শেখ হাসিনা বলেছে না, নির্বাচন লাগবেই, একদিনও লেট করা যাবে না, অপেক্ষা করার কোনো সুযোগ নেই। নির্বাচন টাইমলি না দিলেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট হবে, সাংবিধানিক সংকট তৈরি হবে। এই মিথ্যুকের জাত মিথ্যুক আমির খসরু মাহমুদ চৌধুরী কি মিথ্যা কথা বলেছেন, ধরা খেয়েছে তো, দেখলেন, আমরা ধরিয়ে দিলাম। শেখ হাসিনা কোথায় বলেছে নির্বাচন লাগবে না? একথা কখনো বলেনি, বরং টাইমলি নির্বাচন দিত। একদম টাইমলি নির্বাচন হয়েছে শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিল। কিন্তু কেমন নির্বাচন? ওই নির্বাচনে বিএনপি চায়। নির্বাচনের বিরোধিতা তো শেখ হাসিনা করেনি, তা আপনি মিথ্যা কথা কেন বলছেন? মিথ্যুক। অন্তর্বর্তী সরকার বলতে শুরু করেছে আমরা সংস্কার করছি, দেখেন অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি সরি, সংস্কার আপনাদের কাজ না, আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত। আচ্ছা, নির্বাচন অনুষ্ঠান করা আপনাদের কাজ, এটা আপনাকে কে ঠিক করে দিয়েছে? যখন ডক্টর ইউনূস শপথ নেন তখন ছাত্ররা বলেছিল যে শুধু নির্বাচন করে দেন, একথা বলেছিল। আর নির্বাচন আয়োজন করলে 90 দিনের মধ্যে কেন হলো না? আর দ্বিতীয় কথা হচ্ছে, সংস্কারের ট্যাবলেট আর উন্নয়নের ট্যাবলেট এক না। এই সংস্কারটা কেন? বিএনপির ভোট কারচুপি রাস্তা বন্ধ করার জন্যই তো সংস্কার। তিনি বলেন, দেশে প্রত্যেক দিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে, দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন। এর মানে এখন গণতন্ত্র নাই, দেশ খারাপ, হাসিনার আমলে ঠিক ছিল নাকি? এই জন্যই মানুষ এখন বলে। আর বাস্তবে আমি আগেও বলেছি, আবারও বলবো যে বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন বেশি। কারণ বিএনপির অনেক সুইং ভোটার এখন মনে করছে যে এই বিএনপিকে শায়েস্তা করার জন্য, এই বিএনপির চাঁদাবাজদের, ধর্ষক, লুটপাটকারীদের শায়েস্তা করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। যদি আওয়ামী লীগও এই আকামগুলো করতো, কিন্তু আওয়ামী লীগ যেখানে চাঁদা নিত 100 টাকা, সেখানে এরা নেয় 120 টাকা, অতএব আওয়ামী লীগ ভালো ছিল। একথা বিএনপির অনেক সুইং ভোটার বলছে। এখন নাকি দেশে কোনো গণতন্ত্র, অথচ বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের 54 বছরেতে সবচেয়ে ভালো সময় পার করছি আমরা এখন। সংস্কার যেটা বলছেন সেটা এটা নির্বাচিত সরকারের দায়িত্ব, জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার। কোনো নির্বাচিত সরকার, সংস্কার ছাড়া যে নির্বাচিত সরকার আসবে তারা কোনো সংস্কার করবে না, এটা জনগণ জানে। বিএনপি ক্ষমতা আসলে সংস্কার করবে এটা কেউ বিশ্বাস করে না। নাহিদ ইসলাম তো বলেছে নির্বাচনের পর কোনো সংস্কার হবে না, যা হওয়ার এটা আগে হতে হবে। অতএব এইসব যুক্তি দিয়ে লাভ নেই। তিনি আরো বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়, একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশ রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। দেখেন, এখন রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে, অথচ সাংবাদিকদের পিটায় বিএনপি, আর তারেক রহমান এসে মাপ চায়, ফোন দিয়ে মাপ চায় যে না ঠিক হচ্ছে না, এবং বহিষ্কার করে। বিএনপির কাছে সাংবাদিকরা নিরাপদ নয়, সংবাদ মাধ্যম নিরাপদ নয়। আমরা তো এইগুলো নিয়ে কাজ করি। বিভিন্ন হাউস বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করতে, চাঁদাবাজি রিপোর্ট করতে সাহস পায় না, বিএনপিকে ভয় পায়। অধিকাংশ হাউস বিএনপির দালালি করছে। বিএনপি ক্ষমতা আসেনি, তাতেই হাউসগুলো স্বাধীন না, আর ক্ষমতা আসলে বাংলাদেশ সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা থাকবে না। তো দর্শক, বিএনপি এভাবে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু সংস্কার হলে বিএনপি শেষ হয়ে যাবে, অতএব ডক্টর ইউনূসের কোনো সংস্কার বিএনপি মানবে না। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার মধ্যেই, লুটপাটের বন্দোবস্ত টিকিয়ে রাখার মধ্যেই বিএনপির টিকে থাকা। অতএব দর্শক, আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আওয়ামী ভারতীয় যে বন্দোবস্ত বাংলাদেশে এস্টাবলিশ ছিল এতদিন, সেটা কি এখন বিএনপির মাধ্যমে আমরা টিকিয়ে রাখতে দিব, না আমরা অ্যাট এনি কস্ট সংস্কার করবই? আমাদের সিদ্ধান্ত নিতে হবে, না বাংলাদেশ সংস্কার হতেই হবে।
সংস্কার নিশ্চিত করতে আমাদের প্রয়োজনীয় আন্দোলন করতে হবে। সংস্কার আগে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এই যে বিএনপি বলছে না সরি, সংস্কার আপনাদের কাজ নয়, আমরা বিএনপিকে বলবো যে সরি, সংস্কার ডক্টর ইউনূস সরকারেরই কাজ, সংস্কার এবং আপনাদের কাজ নয়। আপনাদের ভোট কারচুপির চিন্তাভাবনা, দর্শন এগুলো থেকে ফিরে আসুন। বরং বিএনপি সংস্কার ঠেকিয়ে দিতে চাইবে, আর আমরা বিএনপিকে ঠেকিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো।